বাসা থেকে বের হলাম বিজয় উল্লাসে সবার সাথে দেখা করার জন্য বা দেশের ব্যবস্থা জানার জন্য ঢাকা শহরে বের হতে হতেই একটা চোখে যে জিনিস পড়লো সেটা হলে দেখেন একজন ভাঙতেছে কিছু মানুষের একটা আওয়ামী লীগের অফিস ছিল বা আওয়ামী লীগের কারোর দোকান হয়তো ভয় হতো না। তো এখান থেকে ভাঙা শুরু মানে বের হয়ে ভাঙা দেখা শুরু করলাম। সারাদিন অনেক খাটাখাটনি করলাম সেই মিরপুর 10 থেকে হেঁটে হেঁটে গণভবন, তারপর গণভবন ঘুরলাম, তারপর সমুদ্র ভবন ঘুরলাম, সেখান থেকে আবার হেঁটে হেঁটে আবার মিরপুরে আসলাম। যেরকম অনেক খাটাখাটি হয়েছে অলরেডি হাঁটতে হাঁটতে পা ফুটে গেছে, যার জন্য রাত্রেবেলা বাইক নিয়ে বের হলাম ঢাকা শহরটাকে একবার ঘুরে দেখার জন্য যে কীভাবে বিজয় উল্লাস করতেছে, সেজন্য আসলে বের হওয়া। তো বের হয়ে এটা দেখলাম, দেখি সামনে আরো পরে আমরা 6 জন আছি বিজয় উল্লাস করার জন্য। ওরা সবাই আন্দোলনে শুরু থেকেই ছিল, অনেক কষ্ট করছে, এর ভিতরে 2 জন জেলে গেছে, আবার ছুটে আনা হয়েছে, একজন হয়েছে, সবাই মোটামুটি ভালো কষ্ট করছে। দেখলাম এখন আছি আপনার এখানে প্লেয়ার যাচ্ছে সামনের দিকে, দেখি সামনে কী হয়। প্ল্যান আছে পুরো ঢাকা শহরকে একবার ঘুরে দেখেন, দেখি সামনে যাই, দেখি কী অবস্থা। সামনে মানুষজন ঝামেলা হচ্ছে, যাই হোক গিয়ে দেখি কী অবস্থা হয়। নিশ্চয়ই এখানে কোনো সমস্যা হয়েছে, গাড়ি বাম দিক থেকে যেতে দিচ্ছে না, ডান দিকে ঘুরতে হচ্ছে। এদিকে রাস্তা বন্ধ, এদিকে সোজা যাওয়া যাচ্ছে না। শুনতে পেলাম যে 2 নম্বরের থানায় মনে হয় আগুন দেওয়া, ডান দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমাদের উদ্দেশ্যে 10 নম্বর হয়ে 12 নম্বর হয়ে বনগাঁ দিকে যাবো চিন্তা ভাবনা নিয়ে আসলে বের হলাম। তো আমরা দেখতে পাচ্ছি এই দিক দিয়ে হয়তো যাওয়া যাচ্ছে না। এখানে কোনো 2 নম্বর থানায় আগুন দিচ্ছে সমস্ত মানুষজন, 2 নম্বর থানা করে ফেলছে 2 নম্বরে, থানায় মানে আগুন যাওয়া যাচ্ছে না, আমরা ভিতর দিয়ে যাওয়া যায়। দ্বিতীয় মানুষজন আটকে রাখছে, যাকে না আবার ঘুরে আসতে হলো। আমরা অন্য দিক থেকে ঘুরে 12 নম্বর দিকে যাচ্ছি। 12 নম্বর বলতে 11 নম্বর হয়ে কালশিখে সিং চত্বরের দিকে যাব, সেখান থেকে গুলশান হয়ে কিংবা বনানী হয়ে শহীদ মিনার যাওয়ার ইচ্ছা আছে, কতটুকু যেতে পারি মানুষ গণঅবস্থান করতে। এদিকেও দেখা যাচ্ছে সাউন্ড বক্স নিয়ে মানুষ ভিডিও উল্লাস করতেছে, মানুষের মনে অনেকটা ঈদের আনন্দ করতেছে, সবাই আনন্দমুখর পরিবেশে আছে, দুর্ভাগ্যবশত বুঝছেন, এই সংসদ ভবন থেকে বেরোনোর সময় আমার ছোট একেবারে ক্লোজ বন্ধু ছোট বাইরে দেখলাম। কিসে দাঁড়াইছে আগুন? যাচ্ছি একটু ইসমি চত্বর চলে আসলাম, এখানে সোজা বুঝতে পারলাম সামনে আগুন চত্বরে। নেতার গাড়ি পাইছে কই? আর আমি নেতা লইতাছিল গাড়ি, হ্যাঁ কইতে জানি গাড়ি ডাইতাছিল না, কোনো এক এমপি বা সংসদ সদস্য কারো কেউ যাচ্ছিল দিকে ওনার গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। তো
বের হয়ে যাচ্ছি, মানুষজন সব পুরাই দিবা, কোনো নেতা যাতে না যেতে পারে। আঙ্কির পোলা করে খাইছি, কোনো নেতা যাতে না যেতে পারে, সব ধরবা। খুঁজতাছি ওখানে, খুঁজতাছি, মাথার চোদরা গেছে কই? ওই হই রই রই, মাথার চোদরা গেছে কই? কে যাচ্ছে, কে পালিয়ে যাচ্ছে কিনা, এই হচ্ছে অবস্থা। এখন আছি ইসিবির যে ফ্লাইওভার, তো কুড়িল হয়ে বাড্ডা যাব, তারপর গুলশান হয়ে হাতিরঝিল হয়ে শহীদ মিনার যাওয়ার ইচ্ছা আছে। আসলে মানুষ এত বেশি তিক্ত হয়েছে, সেটা এখন মানুষের ভিজুয়াল দেখলেই বোঝা যাচ্ছে, নতুন করে বলার কিছু থাকে না। মানুষ এত বেশি তিক্ত হয়েছে এই সরকারের প্রতি কিংবা এই অবস্থার প্রতি, যে মানুষ আমি যদি তাকে পাইতো কী করতো আল্লাহ জানে, জানি না। যে অবস্থা হচ্ছে সর্বস্তরে মানুষই আঁকে হচ্ছিল, কথা বল মানে নিজেদের রাখতে নেওয়া হয়েছিল। মানুষ আসলে তাদের নিজের কষ্টের কথা বলতেও সাহস পেত না, এমন একটা পরিস্থিতি ছিল। তো সর্বশেষ একটা খুশির সংবাদ হলো যে অবশেষে ছাত্রদের কারণে মানুষ বিজয় পেয়েছে। অনেক কষ্ট হয়েছে, অনেক রক্ত বিজয় অবশেষে আমরা পেয়েছি। যাচ্ছিলাম এয়ারপোর্টে, আটকা ছিল, ছাত্ররা চেক করতেছিল। এখন যাচ্ছি হলো বসুন্ধরার সামনে দিয়ে বাড্ডা হয়ে গুলশান যাবো। দেখা যাক এদিকে কী অবস্থা। তখন চালাচ্ছে গাড়ি যে যার মতো খুশিতে আর কি, যার যেখানে ইচ্ছা যাচ্ছে। এবার আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয়, এক্ষেত্রে কি করা হবে? চন্দ্রগঞ্জ বসুন্ধরার সামনে, এখানে ছাত্র রাস্তা আটকে রেখেছে, আটকে বিজয় উল্লাস করতেছে। মিছিল হবে, বিজয় উল্লাস, বিজয় মিছিল দিবেন। গাড়িগুলোকে বের করে দিচ্ছে, গাড়িগুলো হচ্ছে কে যাচ্ছে, গাড়ি থেকে কেউ পালাচ্ছে কিনা, কেউ পালাচ্ছে কিনা, এই যে আমাদের হুরপুরে কেউ পালাচ্ছে কিনা, বললো যে হেলমেটটা খুলে যান। যাচ্ছি আন্দোলনে থেকে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, বুঝতে পারিনি। এই সে মানুষ গাড়ি টাড়ি সব লাগিয়ে দিচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা ইউনিভার্সিটিতে সবাই শহীদদের উদ্দেশ্যে মোমবাতি জ্বালাচ্ছে, সবাই শহীদদেরকে স্মরণ করছে। আমরাও তাদের সাথে সামিল হলাম, শহীদ মিনারে আসলাম শহীদদের স্মরণে। যারা শহীদ হয়েছেন তাদেরকে অবশ্যই আমরা কখনো ভুলব না, তারা দেশের গর্বিত সন্তান।